দেওঘর ট্যুরের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পোয়েটিক ওয়ার্ল্ড অফ অনুশ্রী এখন সঙ্গে শ্রী। গুড মর্নিং ফ্রম ডে 2। আজকে সাইট সিনের ডে 2 আর আমাদের ট্যুরের ডে 3। এখন বাজে হচ্ছে 5:30। এই আমাদের টোটো এসে গেছে, আমরা জাস্ট বেরোবো। আজকে ট্যুর হচ্ছে সমস্ত পাহাড়গুলো ঘুরবো আর এখানের যা লোকাল সাইট সিন আছে সেগুলো ঘুরবো। টোটো 700 রুপিস ইচ টোটো নিচ্ছে। আমাদের 13 জন আছে, তো 3টে টোটো এসেছে। এই জাস্ট নিচে যাব, এই বেরোচ্ছি। চলো দেখা যাক আজকে কি কি দেখা যায়। লেটস গো। চলো আমরা টোটো করে যাচ্ছি। এখন 6:30 বাজে, 1 ঘন্টা মতো লাগলো। আমরা এসেছি ত্রিকুট পাহাড়ে, এখন উঠছি। এই হচ্ছে পাহাড়। এখানে এখন 19 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা। তার উপরে টোটোর হাওয়া দিচ্ছিল, সব মিলিয়ে ওই জন্য সবাই একটু ওয়ার্ম হতে চা খাচ্ছি। এখানে এত হনুমানের উৎপাত, মানে আমাদের এই দেখুন পেছনে আমার দেখতে পাচ্ছেন, আমাদের ব্যাগপত্র টেনে নিয়ে পালাচ্ছে, এই রকম অবস্থা। তো নিজেরা যা যা আনবেন বিলঙ্গিংস সব কিছু খুব সাবধানে রাখবেন, এরা যে কোনো মুহূর্তে টেনে নিয়ে চলে যেতে পারে। আর ওয়েদারের তো ফ্লাকচুয়েশন আছেই, কালকে যেমন গরম ছিল আজকে তেমন ঠান্ডা লাগছে এবং টোটোতে ভীষণই ঠান্ডা, রোদ্দুর এখন ওঠেনি বলে। আমরা এখন পাহাড়ের ওপর যাচ্ছি, দোকানপাট এখনও খোলেনি, চারপাশে ঘুমটিগুলো এখনও ঝাঁপি ফেলা আছে, এই খুলবে। আমরা একটু বেশি সকাল সকাল বেরিয়েছি যাতে রোদটা অ্যাভয়েড করতে পারি। আমরা রোদ অ্যাভয়েড করতে তাড়াতাড়ি বেরোলাম, এদিকে রোদের জায়গায় ঠান্ডা হয়ে গেল। উল্টে সবাইকার শীত লেগে গেছে পুরো, তার মধ্যে টোটোর হাওয়াতে সবাই পুরো কাঁপছিলাম। ত্রিকুট পাহাড়ের 3টে চূড়া আছে, মূলত এই কারণেই এর নাম ত্রিকুট। হিন্দু ধর্মের যে মূল 3 দেবতা আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এই 3 জনের সিম্বল হিসেবে মানা হয় এখানের এই 3টি চূড়াকে। এই যে ত্রিকুট পর্বত, এই রাস্তা। এবার এখানে একটা শিব মন্দিরও আছে, প্রাচীন শিব মন্দির, চলো দেখা যাক। পাহাড়ে ওঠার মুখে রয়েছে এই জলাশয়টি। যদিও এই পাহাড়টি 2470 ফুট উঁচু, তাই জন্য আমার একে পাহাড় বলতে কেমন লাগছে, তবুও ত্রিকুট পর্বতকে পর্বত তো বলতেই হবে, তাই বলা আর কি। যাই হোক, এখানের কিন্তু ঐতিহাসিক মাহাত্ম্য আছে অনেক। এই আমরা ফার্স্ট মন্দিরে এলাম, মন্দিরে এখন প্রবেশ করছি। চারপাশে মন্দির, ফার্স্টে যাব গণেশ মন্দিরে। এই হচ্ছে গণেশ মন্দির, এটা হচ্ছে শিব মন্দির, যেটা আসার সময় পড়ছিলাম যে এখানে পুরনো একটি শিব মন্দির আছে। এই হচ্ছে সেই মহাদেবের মন্দির, জ্যোতি জ্বলছে। ওম নমঃ শিবায়। শিব মন্দিরের অপোজিটে পার্বতী মন্দির। গণেশ মন্দির দেখলাম, এখানেও গণেশজির ছোট্ট একটি মূর্তি আছে। বৈষ্ণবী কালী মন্দির, এই হচ্ছে মা কালী। আর ওই পাশে আছে দুর্গা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। আর এখানে একটা ছোট্ট মহাকাল মন্দির আছে, ভৈরব মন্দির। লঙ্কাধিপতি রাবণ ছিলেন মহাদেবের একজন মহান ভক্ত। মনে করা হয় রাবণ নাকি 7000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন এই ত্রিকুট পাহাড়ে। তারপরেই মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন। তাই স্বাভাবিকভাবেই এখানে প্রাচীন শিব মন্দিরের অবস্থান রয়েছে এবং বাকি মন্দিরগুলো ক্রমে কালক্রমে গড়ে উঠেছে। এটা হচ্ছে মা কালী গুফা। জয় মা কালী। এখানে জয় শ্রীরাম লেখা, হনুমান মন্দির, তো ওই জন্যই এরা বোধহয় এত চলাফেরা করছে। চলো দেখে আসি। পাহাড়ের গুফার মধ্যে বজরংবলী, মা দুর্গা। এখানে বসার জায়গা আছে, তো অনেকটাই উঁচু। আমিও লিটারালি হাঁপাচ্ছি। কিছুদিন আগে আমি কোমরের ব্যথা নিয়ে বেড রেস্টে ছিলাম, তারপরে এই পাহাড়ে উঠছি। যাই হোক,
ত্রিকুট পাহাড়ের চূড়া অবধি পৌঁছানোর জন্য আগে রোপওয়ের ব্যবস্থা ছিল, কিন্তু 2022 সালে রোপওয়ের তার ছিঁড়ে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তারপর থেকে এখানে রোপওয়ে বন্ধ আছে। এখন আপনাদের যেতে হলে এই পাই কিন্তু ভরসা। লাস্ট মহাবীরজির আশ্রম। ত্রিকুটাঞ্চল আশ্রম দেখে আমরা আবার ফিরে চললাম পাহাড় থেকে নিচের দিকে। তবে এখানকার সিঁড়িগুলো কিন্তু খুব বেশি খাড়াই নয়। আমাদের সাথে অনেকজন বয়স্ক মানুষ ছিল, সেই অর্থে কিন্তু অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, এখানে কিন্তু হনুমানের প্রচুর উৎপাত, আর সেই থেকে কিন্তু সাবধান থাকবেন। এখানে যদি ব্যাগে আপনাদের প্যাকেজ ফুড লাইক চিপস, ঝুড়ি ভাজা এই জাতীয় কিছু স্ন্যাক্স আইটেম থাকে, তাহলে কিন্তু ওরা গন্ধ পাচ্ছে এবং ব্যাগগুলোকে হামলা করছে। এইভাবে আমাদের দুজনের ব্যাগ কিন্তু ছিঁড়ে নিয়েছে হনুমানেরা। এই দোকানপাট আস্তে আস্তে খুলছে, এখন বাজে 8টা। এরপর আমরা ত্রিকুট পাহাড় থেকে চলে গেলাম তপবনে। সেখানে আছে প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, তার সঙ্গে আছে ইতিহাস। সেই সব নিয়ে আসছি এর পরের ভিডিওতে, তাই পরের ভিডিওটি মিস না করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে তপবনে, ততক্ষণ খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে শ্রী।